আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতে আমরা হাবুডুবু খাচ্ছি প্রতিদিন, প্রতি মুহূর্তে, কিন্তু কতগুলো নিয়ামতের কথা আমরা চিন্তা করেছি। মনে রাখতে হবে, এই চিন্তা করাটা এবং সেই নিয়ামতগুলোর উপকারিতাগুলোকে অনুভব করা, সেটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের নাম হলো তাদাব্বুর, তাফাক্কুর, নাযার। পবিত্র কোরআনের এই শব্দগুলো আমরা বিভিন্ন আয়াতে দেখে থাকি, যেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, গভীরভাবে মনোনিবেশ করতে বলেছেন, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি। আমাদের উপলব্ধি যত শক্তিশালী হবে, আল্লাহর সাথে সম্পর্ক তত গাঢ় হবে। কারণ আমরা সৃষ্টির ভিতর দিয়েই স্রষ্টাকে দেখি। আমরা স্রষ্টাকে সরাসরি হয়তো দেখিনি, কিন্তু তার সৃষ্টিগুলোকে দেখি, তার কার্যক্রমগুলোকে আমরা দেখি, তার নিদর্শনগুলোকে আমরা দেখি, এবং সেই নিদর্শনগুলো আমাদেরকে চোখে ইঙ্গিত দিয়ে দেখিয়ে দেয় যে স্রষ্টা কত মহান। মহান স্রষ্টার সৃষ্টিগুলোকে নিয়ে বারবার চিন্তা করতে হয়। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে দাবি করে বলেছেন যে তিনি মহান এবং তিনি দয়ালু। তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। সূরা রহমানের ৩য় আয়াতে বলেছেন, খালাকাল ইনসান। তিনি মানুষকে তৈরি করেছেন। মানুষকে তৈরি করেছেন শুধু একটি স্ট্রাকচার দাঁড় করিয়েছেন তা নয়, বরং একজন মানুষ থেকে, এক জোড়া মানুষ থেকে কোটি কোটি মানুষকে সময়ে সময়ে তিনি তৈরি করছেন, এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত তিনি মানব জাতিকে তৈরি করবেন। এখানে আমরা দেখতে পাই যে মানব জাতিকে তৈরি করেছেন অত্যন্ত চমৎকারভাবে। তবে এই মানব জাতির ভিতরে মহান রব্বুল আলামিন অনেক রকম মেকানিজম রেখেছেন। একটি মেশিনকে চালাতে হলে যত রকম সুনিপুণ কৌশল দরকার, সব কিছুকে তিনি সেট করেছেন। কিন্তু মানুষ হিসেবে আমরা দুনিয়াকে ভোগ করছি, আমরা খাবার দাবার গ্রহণ করছি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে কিভাবে আমার ভিতরে মহান রব প্রতিটি মুহূর্তে তার মেকানিজমকে পরিচালনা করছে। সুপ্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে দেখতে হবে যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রমগুলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা চিৎকার করে বলবো, হে আল্লাহ, তুমি কত মহান, কত যত্ন তুমি আমাদের প্রতি করছো। আজকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ভিতরে আল্লাহ তাআলা একটা বিশাল সিস্টেমকে চালু রেখেছেন। সেটা হলো আমাদের হজম শক্তি। আমরা যখন খাওয়া দাওয়া করি, তখন সেই খাবারটা শুধু আমরা গ্রহণ করি এবং তৃপ্তি বোধ করি, কিন্তু এর পরবর্তী স্তরে মহান রব সেটাকে যে কি প্রক্রিয়া করছেন আমাদের ভিতরে, সেগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতটির প্রতি অত্যন্ত বেশি কৃতজ্ঞ হব এবং তার প্রতি আমাদের মন থেকে শুকরিয়া আদায় হবে। আমরা যখন খাবার গ্রহণ করি, তখন আমাদের বলা উচিত খাবার শেষে আলহামদুলিল্লাহ, মহান রবের শুকরিয়া আদায় করা উচিত যে এত চমৎকার খাবার আমাদের জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু আরও বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে যখন আমরা দেখব এই খাবারগুলোকে তিনি কি প্রক্রিয়ায় আমাদের শরীরের ভিতরে প্রসেস করছেন। খাবারগুলো যদি গোটা গোটাই থেকে যেত, খাবারগুলো যেভাবে খেলাম সেভাবেই যদি থেকে যেত, তাহলে আমাদের বাঁচার উপায় হতো না, আমাদের শরীর গঠন হতো না, আমাদের হাড্ডিগুলো সুদৃঢ় হতো না। কিন্তু আমরা দেখতে পাই যে মহান কৌশলী, মহান প্রকৌশলী শিল্পী এবং স্রষ্টা তার শিল্পকে, তার সৃষ্টিকে এবং তার কৌশলকে ব্যবহার করে আমাদের সেই খাবারগুলো আমাদের জন্য কত উপযোগী করেন এবং আমাদের শরীরকে কত চমৎকার করেন। এই জন্য আমরা যদি আমাদের ভিতরের ডাইজেশন অথবা হজম শক্তি প্রক্রিয়াকে দেখি, তাহলে মনে হবে যেন একটা সুন্দর একটা ফ্যাক্টরি আল্লাহ আমাদের ভিতরে স্থাপন করেছেন, ফুড ফ্যাক্টরি। ফুড ফ্যাক্টরির মধ্যে প্রত্যেকটি খাবারকে টেস্ট করা হয়, ক্রাশ করা হয়। একইভাবে আমরা দেখি যে একটা খাবার আমি মুখের ভিতরে দিলাম, সেটাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য একজন অফিসার নিয়োগ করা হয়েছে, সেটা হলো আমার জিহ্বা। জিহ্বা প্রথমে সেটাকে টেস্ট করে, সেটার স্বাদ আস্বাদন করে।
স্বাদ আস্বাদন করার পরে জিহ্বা যখন আশ্বস্ত হয় যে এটা ভালো খাবার, তখন সে দাঁতগুলোকে অর্ডার করে, তখন দাঁতগুলো ক্রাশ করে। দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে দাঁত দিয়েছেন, সেটা আমরা পরে কখনো দেখব, দাঁতগুলো যে আল্লাহর কত নিয়ামত, সেটা দিয়ে ক্রাশ করা হয় এবং সেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। তারপর সেটাকে গলার ভিতরে, সেটাকে আমাদের ভিতরে আল্লাহ থুতু রেখেছেন, সেটা দিয়ে সেটাকে বিনম্র করা হয়, নরম করা হয়। এরপরে সেটাকে গলার মাধ্যমে ভিতরের দিকে প্রবেশ করানো হয়। তাহলে দেখুন আমরা একটা ফ্যাক্টরির ভিতরে আছি, যেই ফ্যাক্টরি বিভিন্নভাবে কাজ করছে। সেটাকে প্রথমে খাবারগুলোকে, শক্ত খাবার আমরা খাই, যেমন চাউল খাই অথবা শক্ত খেজুর খাই অথবা যে কোনো খাবার আমরা গ্রহণ করি, সেটাকে প্রথমে টেস্ট নেওয়া হয়। কখনো কখনো আমরা দেখি যে নাক এবং জিহ্বা মিলে সিদ্ধান্ত নেয়। কখনো খাবার আমরা মুখে দেওয়ার পর আমরা থুতু দিয়ে ফেলে দিই। আমরা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা জেনে নিয়েছি যে এই খাবারটা বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ হয়েছে, এটা উপযুক্ত নয় খাবারের জন্য। তখন আমরা থুতু করে সেটা থু দিয়ে ফেলে দিই। কিন্তু যখন আমরা বুঝি তার ঘ্রাণ দিয়ে অথবা তার স্বাদ দিয়ে যে এই খাবারটা উপযোগী এবং এটা ভালো আছে, তখনই মাত্র আমরা দেখি দাঁত দিয়ে চাবানো শুরু করি। দাঁত দিয়ে চাবানো তখন আমরা করব না যখন আমরা সেখানে কোনো দুর্গন্ধ অনুভব করি অথবা নষ্ট হয়ে যাওয়ার কোনো দুর্গন্ধ পেয়ে যাই, তখন আমরা কিন্তু দাঁত দিয়ে চাবানো শুরু করি না। তাহলে স্তরের পর স্তর আল্লাহ রেখেছেন, স্রষ্টা আমাদের ভিতর রেখেছেন। এই জন্য সৃষ্টির ভিতর দিয়ে আমরা স্রষ্টাকে খুঁজি, যে সুন্দর একটা ফ্যাক্টরি আমাদের ভিতরে তিনি চালু রেখেছেন এবং সেই ফ্যাক্টরিটা অটোমেটিক কাজ করছে, অটো সিস্টেমে কাজ করছে। আমাকে চিন্তা করে বলতে হয় না জিহ্বাকে তুমি স্বাদ নাও, আমাকে বলতে হয় না দাঁতগুলোকে ক্রাশ করো, আমাকে বলতে হয় না যে আমাদের স্লাইভা অথবা আমাদের থুতু দিয়ে সেটাকে নরম করো, এরকম বলতে হয় না, বরং অটোমেটিক একটার সাথে আরেকটা খুবই লিঙ্ক। আপনি যখন 5 মিনিটে অনেক খাবার গ্রহণ করলেন, খাবার খেলেন, যে এত প্রক্রিয়ার ভিতর দিয়ে দ্রুত বেগে সেগুলো কিন্তু অগ্রসর হচ্ছে। তারপরে যখন আপনি স্টোমাকে দেবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রসেসিংয়ের জায়গা, যে এই জায়গায় অনেক কমপ্লেক্স কেমিক্যাল বের করা হয়। আমরা জেনে খুবই আশ্চর্য হব যে আমাদের পেটের স্টোমাক পাকস্থলীর ভিতরে অনেক রকম কমপ্লেক্স কেমিক্যালের ব্যবস্থা কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। কারণ খাবার যেটাকে আমরা মুখে দিলাম, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করলাম এবং দাঁত দিয়ে সেটাকে ক্রাশ করে ভিতরের দিকে ঠেলে দিলাম, সেই খাবারগুলো বিভিন্ন রকমের খাবার কিন্তু আমরা একসাথে খাই। যেমন ভাত আছে, মিট আছে, শাক আছে, মাছ আছে, এই জাতীয় অনেকগুলো খাবারকে কিন্তু আমরা গ্রাসে যুক্ত করে তারপরে মুখে দিলাম। কিন্তু সবগুলো খাবারকে খুব সিম্পল একটা উপাদানে সেটাকে নিয়ে আসা হয়। সবগুলো খাবারগুলোকে এমনভাবে প্রক্রিয়াজাত করা হয়, ওই প্রক্রিয়ার ভিতর দিয়ে সেটাকে একটা সাবস্টেন্সে রূপান্তর করা হয়। এরপর আমরা দেখি যে আমাদের শরীরে বিভিন্ন রকম সেল রাখা হয়েছে। সেলগুলো রক্তের যে সেল ইত্যাদি রাখা হয়েছে, সেগুলো কিন্তু ওই খাবারের যে সাবস্টেন্সটা তৈরি হলো সেটাকে চুষে ফেলে। চুষে ফেলার পর সেখানে কেমিক্যাল চেঞ্জেস শুরু হতে থাকে এবং এই কেমিক্যাল চেঞ্জেসগুলো এত চমৎকারভাবে করা হয় যে একটি ওয়েল ইকুইপড ল্যাবরেটরিতেও এত সুন্দরভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হয় না। এই জন্য একজন গবেষক তিনি লিখেছেন যে দ্য কেমিক্যাল চেঞ্জেস দ্যাট টেক প্লেস আর ট্রুলি মার্ভেলাস ওয়েল বিয়ন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য বেস্ট ইকুইপড অফ আওয়ার ল্যাবরেটরিজ। আমাদের সাধারণত বিজ্ঞানের যত ল্যাবরেটরিগুলো আছে সেগুলোতে কেমিক্যালগুলো প্রক্রিয়াজাত করা হয়, যে সাধারণত অনেক সরঞ্জাম সম্পন্ন যত ল্যাবরেটরিগুলো আছে সেগুলোকে যত দ্রুত প্রক্রিয়াজাত করার সুযোগ আছে তার চেয়ে অনেক অনেক গুণ খুব দ্রুত বেগে এবং তাড়াতাড়ি আমাদের স্টোমাকগুলোতে যে প্রক্রিয়াজাতের ব্যবস্থা রাখা হয়েছে সেটা অত্যন্ত চমৎকার এবং সেটা দুনিয়ার অন্যান্য ল্যাবরেটরিতে এত দ্রুত বেগে করা যেতে পারে না। আপনি প্রায় কয়েক কিলো জিনিস খেয়ে ফেললেন এবং সেগুলোকে খুব তাড়াতাড়ি প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং চমৎকারভাবে এবং দ্রুত গতিতে সেগুলোকে করা হচ্ছে। এই জন্য আমরা মহান রবের এই কৃতিত্ব, মহান রবের এই সুনিপুণতা এবং তার সৃষ্টির ব্যাপারে তার প্রজ্ঞা এবং এত চমৎকার ব্যবস্থাপনা দেখে আমরা তাকে
সেজদা করতে বাধ্য হই, আমরা তার প্রতি কৃতজ্ঞতা করে বলি আলহামদুলিল্লাহ। এজন্যই মহান রাসূল আমাদেরকে বলেছেন, তোমরা যখন খাবে তখন তোমরা মহান রবের শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। সেই প্রশংসা মহান রবের, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদেরকে তার প্রতি আনুগত্যশীল করলেন। আমরা দেখব যে আমাদের স্টোমাক আরও কী চমৎকারভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমাদের শরীরকে গঠন করার ক্ষেত্রে, এবং আল্লাহর কৌশলগুলো আমাদের ভিতরে কীভাবে কাজ করছে সেটাকে আমরা দেখব। এই পর্যায়ে আমাদেরকে একটু সংক্ষিপ্ত বিরতি নিতে হবে। ইনশাআল্লাহ বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।